লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্লিজ। এখানে সে অপ্রতিরোধ হচ্ছে, কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে? জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অন্যকে হত্যা করার জন্য, তার শক্তি, তার ক্ষমতা, পাওয়ারকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে, এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে? সেটা তার এক্সটিংক্ট করে তাকে সে ধ্বংস, দায়িত্ব বিলীন করে দেবে। শুধু এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের এই আন্দোলন, আমাদের জ্ঞান, আমাদের সবকিছু একটা মিল আছে। ইদানিংকালের রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি, আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি? এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে, সেই জন্যই বলছি। ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয়, আমরা এমন এমন কথা বলছি, এমন এমন সমস্ত উক্তি করছি, মন্তব্য করছি, যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা ঘুরছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। এটা আমাদের সকলের ইচ্ছা, সকলের। কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার, আমাদের যে ধৈর্য ধরা দরকার, আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার, সেই বিষয়গুলো কেন জানি না আমরা বলে যাচ্ছি। আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না, এই ভাই, এই কে শুনতে ইচ্ছে না হলে চলে যান, এখানে কোনো গোলযোগ সৃষ্টি করবেন না, প্লিজ বসেন। এখানে কি হলো, বসেন না, আপনি বসেন, বসে প্লিজ। গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা, গতকাল পত্রিকা, আমি গতকালই এসেছি লন্ডন থেকে, আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা, আমি মনে করি এটা একটা, এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব।
সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন না? আমার মনে হয় যে তিনি হয়তোবা এর গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিত বুঝতে পারেনি। কেন বলেছেন আমি জানি না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, এটা ঠিক না বুঝতে পেরে, তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন, তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমি যে কথাটা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে হবে। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে, ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি।